পৃথিবীতে একমাত্র দেশ জাপান, যাকে ভূমিকম্পের দেশ নামে পরিচিত বা আমরা ভূমিকম্পের দেশ নামে জানি। দেশটিতে ছোট বড় মাঝারি সব থেকে বেশি ভূমিকম্প জাপানেই হয়েছে, কারণ জাপানের ভূখণ্ডের নিচে 4টি টেকটনিক প্লেট সংযোগস্থলে থাকার কারণে ভূমিকম্পের প্রবণতা বেশি। তবে বর্তমানে বাংলাদেশে ভূমিকম্পের প্রবণতা অনেক। সম্প্রতি সময় আমরা ছোট বড় মাঝারি মোটামুটি কয়েকটি ভূমিকম্প দেখেছি। তবে ইতিহাস দেখলে দেখা যাবে যে বাংলাদেশে 1897 এবং 1918, 1950 এবং 2004 সালে বেশ কিছু বড় মাপের ভূমিকম্প সংঘটিত হয়েছে। বর্তমান সময়ে যেটা সব থেকে রিক্টার স্কেলের তীব্রতায় বেশি, ঠিক এই মাপের কিছু ভূমিকম্প। এগুলোর কারণ বাংলাদেশের ভূখণ্ডে জাপানে যেমন 4টা টেকটনিক প্লেট আছে ভূখণ্ডের নিচে সংযোগস্থলে, ঠিক বাংলাদেশেও 3টি টেকটনিক প্লেট আছে। তো বাংলাদেশের রংপুর, সিলেট এবং ঢাকা সব থেকে বেশি ঝুঁকিপূর্ণ অঞ্চল বা বিভাগ বলা যেতে পারে। ভূমিকম্প একটি প্রাকৃতিক দুর্যোগ। মানুষ চাইলে ভূমিকম্প সম্পূর্ণভাবে প্রতিরোধ করতে পারবে না বা সম্ভব না। তবে আমরা যদি কিছু সচেতনমূলক কাজ করি তাহলে অবশ্যই উপকৃত হব। যদি সম্ভব হয় বাড়ির আসবাবপত্রগুলো দেয়ালের সাথে শক্ত করে আবদ্ধ করে রাখুন। আপনি যে জায়গায় ঘুমান সে উপরে যাতে কোনো শক্ত বা ভারী জিনিস না থাকে সেটা অবশ্যই মাথায় রাখবেন। পাশাপাশি প্রাথমিক কিছু বিষয় যেমন প্রয়োজনীয় ওষুধ, শুকনো খাবার এগুলো অবশ্যই সংরক্ষণ করুন, মজুত করুন, যাতে বিপদের সময় কাজে আসে। এবং পরিবারের যে সদস্য আছে তাদেরকে অবশ্যই প্রশিক্ষণ এবং সচেতনমূলক কাজে উৎসাহিত করুন। এবং যেমন মনে করেন ইমার্জেন্সি কিছু কন্টাক্ট অবশ্যই তাদের মুখস্থ করে রাখবেন, যেটা ভূমিকম্পের পরে অবশ্যই তাদের কাজে লাগবে। কথা বলছিলাম ভূমিকম্পের পূর্ব প্রস্তুতি নিয়ে, এখন বিষয়টা বলবো ভূমিকম্পের সময় আপনার কি করণীয় থাকতে পারে। যেমন ভূমিকম্প হয়েছে, এখনো মৃদু আছে বা স্টপ হয়েছে, ওই সময় আপনি কখনোই লিফট ব্যবহার করবেন না, সিঁড়ি ব্যবহার করবেন। এবং ভূমিকম্পের সময় যাতে করে আপনি শক্ত কোনো কলামের পাশে যেতে পারেন, এই বিষয়টাকে শক্ত কোনো কলাম অবশ্যই চিহ্নিত করে রাখবেন। আপনি যদি খোলা কোনো জায়গায় অবস্থান করেন তাহলে গাছ, ভবন, আপনার হচ্ছে সাইনবোর্ড এইসবের পাশে ভুলেও যাবেন না। খোলা জায়গায় আছেন, আপনি নিরাপদ আছেন, সেখানে অবস্থান করবেন, সেখানে অবস্থান করবেন। ভূমিকম্পের পরে আমাদের কি করণীয় থাকতে পারে। ভূমিকম্পের পরে আপনি যদি আহত হন হালকা, তবে অবশ্যই প্রাথমিক চিকিৎসা নিন এবং আপনার আশপাশে যারা আছে যদি সম্ভব হয় তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিবেন। এবং যদি কোনো গুরুতর আহত ব্যক্তি থাকে তাকে অবশ্যই হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করবেন। এবং এর পরবর্তী স্টেপ বা আপনার যে কাজটা থাকবে সেটা হলো আপনার বাড়ির কলাম, ছাদ, বিম, প্রয়োজনীয় যে দেওয়ালগুলো আছে অবশ্যই সেগুলো চেক করবেন। সেগুলো ঝুঁকিপূর্ণ যদি থাকে সে ব্যবস্থা নেবেন, আর যদি ঝুঁকিপূর্ণ না হয় তাহলে তো সেটা আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, এরপরে আপনারা যে প্রতিবেশী আছে অবশ্যই তাদের খেয়াল রাখবেন এবং খোঁজ খবর নিবেন। তাদের যদি সম্ভব হয় অবশ্যই উপকার করবেন এবং তাদের খোঁজ খবর রাখাটা, সাহায্য করাটা আমাদের সকলেরই দায়িত্ব। ধন্যবাদ।